ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিয়েছে। ভাইরা আমার আলোচনা দিকে লক্ষ্য করুন। খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর রাজত্বের মালিক ছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের পবিত্র জবান থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহর রাসূলের পবিত্র জবান থেকে বললেন, হ্যাঁ ওমর, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছি। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মসজিদে যাবে, একা একা হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছেন। এমনিতে একটি বাসা থেকে মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত শুনতে পাইলেন। একটা বাসার থেকে কি কোরআন তেলাওয়াতের আয়াত শুনতে পাইছে, কোরআন তেলাওয়াত করতেছে। ভাইরা আমার, পূর্বেকার যুগে আমাদের মা চাচিরা, এমনকি আমাদের বাপ দাদারা, তখন কিন্তু তারা কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা? এখন তো কোরআন তেলাওয়াত করার সময় নাই, ঘরের মধ্যে কোরআন রাখার স্থান নাই। কোরআন শরীফ যদি পড়া হয় মসজিদের মধ্যে পাঠাইয়া দেওয়া হয়, কেন? ঘরের মধ্যে রাখার মতন উপযুক্ত স্থান নাই, ঠিক কিনা? আছে। তখনকার যুগে মুরিব্বিনে কেরাম, আমাদের মা চাচিরা, আমাদের বাপ চাচারা কোরআন তেলাওয়াত করতেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনা যখন নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, একটি বাসা থেকে যখন কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পাইলেন, এমনিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে লোকজন ওনাকে ধরে বাসায় নিয়ে আসলেন। বাসায় আনার পরে যখন জ্ঞান ফিরে আসলেন, তখন জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি রাস্তা দিয়ে একা একা চলার কারণে এরকম হয়েছে কিনা? না না, একা একা চলার কারণে এরকম হয় নাই। আমি যখন মসজিদের দিকে নামাজের জন্য রওনা দিয়েছি, এমনিতে একটি বাসা থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পাইলাম। এই আয়াত কারিমা তেলাওয়াত করতেছিল, আলিমাত নাফসুম মা আহাদারাত। এই আয়াতের তেলাওয়াত শুনতে পাইলেন। আমি যখন এই আয়াত তেলাওয়াত শুনলাম, আমার কানের মধ্যে যখন তেলাওয়াতের শব্দ চলে আসলেন, এমনিতে আমি অজ্ঞান হয়ে গেলাম। এর কারণটা হলো আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন, আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর দরবারে তোমরা কি আমল নিয়ে আসবা? এমন কি আমল করিয়াছি রে বান্দা, তুমি কি আমল নিয়ে আসবা? আমি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এমন কোনো আমল নেই আমি যে আমল পেশ করব। দেখছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ওনা বলতেছেন, আলিমাত নাফসুম মা আহাদারাত। হ্যাঁ মুসলমান, শুনে রাখো, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে যে বলছেন, হ্যাঁ মানুষ, তোমরা কি আমল নিয়ে আল্লাহর দরবারে আসবা? আমল আসেনি? আমল আছে তো নাকি? কি আমল নিয়ে আসবা, কি আমল পেশ করবা? এই কথা শোনার পরে আমি অজ্ঞান হয়ে গেলাম। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, হে আমিরুল মুমিনিন, তোমার আমল আমি আল্লাহর দরবারে পেশ করো, এমন কি আমল নিয়ে আসছো? যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেন। আর ওনার দুই পাশের গালের মধ্যে
কালো কালো দাগ হয়ে গেছে, দেখতে বিশ্রী দেখা যায়। লোকজন বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার গালের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, বিশ্রী দেখা যায়, আপনি অর্ধ পৃথিবীর রাজত্বের মালিক, আমিরুল মুমিনিন, আপনি চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, আপনি চিকিৎসা করেন, দেখতে বিশ্রী দেখা যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, আরে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যেদিন আমি হাজির হব, উপস্থিত হব, আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবেন, হে ওমর, তুমি এমন কি আমল নিয়ে আসছো, তোমার আমলটুকু আমি আল্লাহর দরবারে পেশ করো। সেদিন আমি আমল কি নিয়ে যাব, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার বয়ে জাহান্নামের আগুনের কথা স্মরণ করি আমি কাঁদতাম, দিবারাত্রিতে কান্না করতাম। ওগো প্রভু, আমার জীবনে এমন কোন আমল নেই আল্লাহ, তোমার কথা স্মরণ করে জাহান্নামের আযাবের কথা, শাস্তির কথা স্মরণ করে আল্লাহ এই ভয়ে আমি ফোয়া ফোয়া কাঁদতাম, আর আমার চোখ দিয়ে পানি বের হয়তো, আর পানি পড়তে পড়তে আমার দুই পাশে চেহারার মধ্যে দাগ হয়ে গেছে। আল্লাহ, এই দাগগুলো তোমার দরবারে হাজির করলাম, উপস্থিত করলাম। আল্লাহ, যদি আমার আমলটা যদি পছন্দ হয়, তাহলে এই আমলকে সুরিয়া করে আল্লাহ তুমি আমাকে নাজাত দিয়া দাও। দেখছেন? তাহলে দেখেন, ওনার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, ওনার যদি অবস্থা হয় আর আমরা যদি পাইতাম, তাহলে কি নামাজই পড়তাম না, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? তাহলে নেক আমলের দরকার আসেনি? জোরে বলেন, আসেনি? এখন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন কিয়ামত দিবস, বিচারাবল দিবস। হ্যাঁ দুনিয়ার মানুষ, ওই কিয়ামত দিবসে আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সঙ্গে উজুর দেখালে লাভ হবে না। উজুর দেখান যাব, উজুর বোঝেননি, হাজত। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহর দরবারে উজুর দেখানো যাবে না। উজুর দেখান যাব, কি বলে, জোরে বলেন। সেদিন করতে পারবেন, আল্লাহ আমি নামাজ পড়ছি না, সমস্যা আছে, এ কথা কোন যাব? হ্যাঁ, চলবো? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে কোনো উজুর দেখানো যাবে না, উজুর পেশ করা যাবে না। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, হে বান্দা, মসজিদের মধ্যে আজান করছিল, কেন নামাজ পড়তে যাস না? আল্লাহ জিজ্ঞাসা করতো না? হ্যাঁ বান্দা, ওয়াজ মাহফিল হয়েছিল, কেন মাহফিলও গেল না? সেদিন যদি আপনি বলেন, আল্লাহ আমি ধনী মানুষ, আমি মিল ফ্যাক্টরির মালিক ছিলাম, প্রভু প্রভু গো আল্লাহ আমি ব্যস্ততার ভিতরে ছিলাম, এই কথা বললে আল্লাহ শুনবো তো? আল্লাহ শুনতো না? শুনবো। আল্লাহ আমি ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে আল্লাহ তোমার হুকুম পালন করতে পারি নাই। বান্দা যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, হ্যাঁ বান্দা কেন আমি আল্লাহর হুকুম পালন করো নাই? আল্লাহর হুকুম মানে কি? আল্লাহর হুকুম কি বুঝতে হবে? আল্লাহর নিষেধ কি? তো আল্লাহর নিষেধ, যারা আল্লাহ নিষেধ করিয়াছেন, যারা নিষেধ এটা করো, বর্জন করো, এটা করা যাবে না। আল্লাহ তাআলার হুকুম পালন করা মানে আল্লাহ যেগুলা নিষেধ করিয়াছেন সেগুলা করা যাবে না, যেগুলা করার জন্য বলছেন সেগুলা করা যাবে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, ওগো আমার বান্দি,
তুমি কেন আমি আল্লাহর হুকুম পালন করো নাই? বান্দা আল্লাহর কাছে উজুর পেশ করবেন, বিভিন্ন উজুর দেখাইবেন। একবার যে একজন ধনাঢ্য ব্যক্তি ধনী মানুষকে আল্লাহ তাআলা হাজির করবেন, অবস্থান করবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, তুমি কেন আল্লাহর হুকুম পালন করো না? ওই ধনাঢ্য ব্যক্তি আল্লাহকে বলবেন, প্রভু গো, ওগো আল্লাহ, আমি এত ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে তোমার হুকুম পালন করতে পারি নাই। আল্লাহ তাআলা সেদিন বললেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সম্মুখে যখন ব্যস্ততা পেশ করা হবি, আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বর, নাম শুনছেননি? ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থিত করবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করবেন। হ্যাঁ দেখো, ইব্রাহিম আমার পয়গম্বর ছিল। ইব্রাহিম এত সম্পত্তির মালিক ছিল, এত সম্পত্তির অধিকারী ছিল। ইব্রাহিম এত সম্পত্তির মালিক হওয়ার পরও আমি আল্লাহর হুকুম পালন করে অমান্য করে নাই, আমি আল্লাহর হুকুম পালন করে আছে। তুমি কি আমার ইব্রাহিমের থেকে বেশি ধনত্ববান ব্যক্তি ছিলে কিনা? বান্দার উজুর পেশ করা হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইন্না জাহান্নামা তাহাতাস সাবিআ। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দা যখন উজুর পেশ করবেন, আল্লাহ তাআলা ডেকে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। সেদিন চলবো তো কি কর? আপনারা মাধবদীর মানুষ, ফুলতলার মানুষ, সবাই তো ব্যবসায়িক মানুষ, কি বলেন ঠিক না? সবাই ধনাঢ্য ব্যক্তি, ধনী মানুষ। সেদিনই কথা বললে হবে? আল্লাহ, আমার ইন্ডাস্ট্রি ছিল, আমার মিল কারখানা ছিল, ব্যস্ত ছিলাম, এর জন্য কি মসজিদ পাশে ছিল, নামাজও যাইতে পারি না। চলবো তো কি গো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আরো জন ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, বান্দারে, দেখবেন অনেক সমাজের মধ্যে আমাদের দরিদ্র ব্যক্তি আছে, দরিদ্র ব্যক্তি আছে কিনা? গরিব মানুষ আছে না? আল্লাহ তাআলা গরিব ব্যক্তিদের যখন জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আমার বান্দা, তুমি কেন আমি আল্লাহর হুকুম পালন করেছিলে না বলো? ওই দরিদ্র ব্যক্তি বলবেন, প্রভু গো, ওগো আল্লাহ, আমি অভাবগ্রস্ত ছিলাম, অভাবের কারণে আল্লাহ এই জন্য তোমার হুকুম পালন করতে পারি না। আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সম্মুখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দাঁড়া করায়া দিবি। বলবেন, হ্যাঁ দরিদ্র মানুষ শোনো, তুমি গরিব মানুষ অজুহাত পেশ করে আছো, আর বিশ্বনবী আমার রাসূল, ওনার ঘরের মধ্যে কয়েকদিন পর্যন্ত কোনো খাবার কিছু ব্যবস্থা ছিল না, কোরআন ছিল না, কিন্তু ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাইছে। যদি একটা খেজুর পাইতো তাহলে একটা খেজুর খেয়া পানি খেয়ে থাকতো, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোনদিন আমি আল্লাহর হুকুম পালন করে নাই। হ্যাঁ বান্দা, আজকে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বান্দারে তোমার উজুর পেশ করা হবে না। হ্যাঁ বান্দা, যা যা, আমি আল্লাহর জাহান্নামে তুমি প্রবেশ কর। ভাইয়ারা আমার, আসলে আবার লক্ষ্য করুন, এরকম ভাবে আল্লাহ তাআলা যখন আল্লাহর বান্দাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, তিনি হলেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করবেন, তুমি আমায় আল্লাহর হুকুম কতটুকু পালন করে আছো? আমি আল্লাহর হুকুম তুমি কতটুকু মানছো? ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি রাষ্ট্রপ্রধান, ওনা বলবেন, আল্লাহ, আমি রাষ্ট্র পরিচালনা দেখতে তো ব্যস্ত ছিলাম, প্রভু রাষ্ট্র চালাতে গিয়ে ব্যস্ততার ভিতরে
আল্লাহ তোমার হুকুম আমি পালন করতে পারি নাই, ভুলে গেছি। সেদিনই কথা বললে কোনো লাভ হবে না। আল্লাহ সেদিন সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করবি। সুলাইমান পয়গম্বর নাম শুনছেন তো নাকি? ওনার কি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আছেন নাকি সারা পৃথিবী? আহা, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ দেখো সুলাইমান পয়গম্বর কিন্তু সারা পৃথিবীর রাজত্বের মালিক ছিলেন, তারপরও আমি আল্লাহর হুকুম পালন করে নাই, ঠিক কিনা? আর একজন ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে হাজির করা হবে, অবস্থান করা হবে। হ্যাঁ বান্দা, তুমি আমি আল্লাহর কতটুকু হুকুম পালন করিয়াছ? আলহামদুলিল্লাহ। আমার আলোচনা শেষ করে দিব। এবার আসল লক্ষ্য করুন, 5 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দিব। সুলাইমান আলাইহিস সালামের পর একজন অসুস্থ ব্যক্তি, ওনাকে যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমি অসুস্থতা ছিলাম, অসুস্থতার কারণে তোমার হুকুম পালন করতে পারি নাই, এই জন্য আল্লাহ তাআলা